কেশর ফিরনি অত্যন্ত জনপ্রিয় মিষ্টির প্রোডাক্ট এখন মফস্বল শহরে সবার মুখে মুখে, বলা ভালো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার মুখে। এই কেশর ফিরনিটা কি অনেকেই ভাবছেন শীত পড়তেই ভোজন রসিক বাঙালি উৎফুল্ল হয়ে ওঠে ভালো খাবারের সুলুক সন্ধানে। আর শীতকাল মানেই নতুন গুড়, নতুন চাল, নতুন মিষ্টি সহ বিভিন্ন জায়গায় পিকনিক। এই আবহে নতুন বাজার ধরতে চেষ্টা করেন বিভিন্ন ব্যবসায়ীরা, আর তার জন্য নতুন নতুন জিনিস তুলে ধরেন। কিন্তু কোনোদিনও ভেবেছেন কি কাশ্মীরের মিষ্টি নতুন মোড়কে মফস্বল এলাকায় সাড়া ফেলে দেবে? কাশ্মীরের আপেলের সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু মিষ্টি যারা এখনো জানেন না বা এই ধরনের মিষ্টির সঙ্গে যারা পরিচিত নন, তারা পরক্ষণে চেখে দেখেই কেশর ফিরনির স্বাদ নিতে পারেন। যারা এই কেশর ফিরনির স্বাদ নিয়েছেন বা পেয়েছেন, তারা বাড়ি কিংবা বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের জন্য অর্ডার করেছেন। মিষ্টান্ন ব্যবসায়ীরা নতুন মোড়কে নানান ধরনের মিষ্টি তৈরি করেন, একটু অন্য মাত্রা দেন ভোজন রসিকদের জন্য। এইবার এই প্রথম নদিয়া জেলার রানাঘাটে নতুন মিষ্টির ছোঁয়া এনে ভোজনপ্রিয় মানুষের কাছে পৌঁছে গিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। এর স্বাদ অন্য ধরনের। নামটা শুনে অনেকে ভিড়মি খেলেও কেশর ফিরনি নামটা শুনলেও অবাক হচ্ছেন। এটা আসলে সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি। 20 টাকা থেকে শুরু করে 40 টাকা এর দাম। এমনকি বেশি করে বড় আকারে নিলে দাম একটু বাড়বে। এমন মিষ্টি ভোজন রসিকদের হাতে তুলে দিতে পেরে খুশি ব্যবসায়ীরাও। নতুন বছরে আরো চমক দেওয়ার পালা। তবে এই মিষ্টি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। মূলত কাশ্মীরের কেশর দিয়ে আর ভালো গাঢ় দুধ এবং চাল দিয়ে তৈরি হয় এই মিষ্টি। আর উন্নত মানের কেশর দিয়ে তৈরি করতে হয় এটা। তারপর হারিয়ে যাওয়া মাটির পাত্রে ভরে তা তুলে দেওয়া হয় ক্রেতাদের হাতে। রয়েছে আরো চমক, যেমন এই মিষ্টির মেয়াদ কবে শেষ হয়ে যাচ্ছে সেই তারিখও লেখা আছে মাটির পাত্রের গায়ে। বর্তমান যুগে এমন টাটকা ও গুণগত মান সচরাচর দেখা যায় না। নতুন মোড়ক নতুন মিষ্টি তৈরি করে নতুন দিক দেখাচ্ছে কেশর ফিরনি। আর এই নিয়ে ক্রেতা অভিজিৎ বিশ্বাসের কি মতামত শুনবো। খাচ্ছি মানে বিনা পয়সায় কাশ্মীরটা রানাঘাটে আমরা এনেছি। আচ্ছা, কাশ্মীরটা এনেছি মানে কিরকম ভাবে আমি বলতে চাইছি আপনাকে একটু দেখুন। কাশ্মীরের যে একদম অরিজিনাল, একদম আসল যে কেশর, সেই কেশরের স্বাদ আমরা রানাঘাটে বসে পাচ্ছি। সেখানে একটু মানে অন্যভাবে সামগ্রিকভাবে বলতে গেলে যে স্বাদের সঙ্গে অতুলনীয়তা যোগ করা হয়েছে। এত কম পয়সায় এই কেশর, পয়সা খুবই কম, পয়সা খুবই কম। তবে আমাদের একটা দাবি থাকবে সংস্থার কর্ণধারের কাছে এবং দোকানদারের কাছে, আমাদের একটা দাবি থাকবে যে পরিমাণটা আরেকটু বেশি করে এবং এর মানে কোয়ালিটি ঠিক রেখে, গুণমান ঠিক রেখে একটু পরিমাণটা বেশি করলে আমাদের পক্ষে প্রতিদিন খাওয়া সম্ভব হবে। অন্যদিকে এক মিষ্টি বিক্রেতা অভিজিৎ বোস কি বলছেন শুনবো। কেশর ফিরানি, এটা হঠাৎ করে মাথায় এলো কেন? মাথায় এলো আমার ছেলে বার করেছে, ছেলে বেকার, এখন যদি উপার্জন করতে পারে আস্তে আস্তে, সেই ভবিষ্যৎ দেখতে পারে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার হতে পারে, এটাই তো ভালো। সবাই বেকারত্ব ঘুচুক, এটাই চায়। এই যে শীতকাল আসলেই নানা মিষ্টির আমদানি হয়, নানা ধরনের মিষ্টি, এই যে কিশোর ফিরনি 2 দিন 3 দিন হয়েছে আপনার, হ্যাঁ, কিরম চাহিদা দেখছেন? দারুণ চাহিদা, দারুণ চাহিদা। প্রথম দিন কত? প্রথম দিন 6 কেজি দুধের, প্রথম 2 দিন 6 কেজি দুধের হয়েছে, তারপরে 12 কেজি দুধ হয়েছে, আজকে আবার কালকে আবার 15 কেজি দুধের হয়েছে। এটা মেনলি কি দিয়ে তৈরি করেন? এটা দুধ দিয়েই তৈরি। কিরম দুধ? সব দুধ দিয়ে লাগে না, দুধ খুব খাঁটি দুধ চায়, ভালো দুধ চায়। এটা ব্র্যান্ডেড কোম্পানির দুধ, ব্র্যান্ডেড কোম্পানির দুধ দিয়ে আমরা তৈরি করি। কি কি লাগে এতে? লাগে দুধ, চিনি, 1 নম্বর কেশর। যে কেশর 1 নম্বর কেশরের যে এত স্বাদ আমি জানতাম না। আমরা তো 10-20 টাকা দামে কেশর খেয়েছি। ভালো কেশরের যে ভালো গুণ সেটা আমি জানতাম, সেটা আমার ছেলের কাছ থেকে জানতে পারলাম। এই কেশর কোথা থেকে আনছেন? কেশর রানাঘাট থেকে নিচ্ছি। এখনো সেরকমভাবে তো চাহিদা হয়নি, রানাঘাট থেকে নিচ্ছি। পরে চেষ্টা করবো কলকাতা থেকে আনা। আর কেশর আর কি কি লাগে? কেশর লাগে, দুধ লাগে, চিনি লাগে, চাল লাগে। আচ্ছা, এটা মেনলি কারা কারা করছে? এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। কেশর ফিরনি মফস্বল শহরে সবার মুখে মুখে এবং সোশ্যাল মিডিয়াতে এই কেশর ফিরনিটা কি? ভাইরাল হওয়ার মুখে এই কেশর ফিরনি নিয়ে এখন আলোচনার তুঙ্গে। শীত পড়তেই ভোজন রসিক বাঙালিদের কাছে যেমন খেজুর গুড় একটা আলাদা মাত্রা পায়, নতুন গুড়ের মিষ্টি যেমন আলাদা মাত্রা পায়, তেমনি
এই কেশর ফিরনি এখন তাদের মুখে মুখে। এইটা একরকম মিষ্টি বলা যেতে পারে। এই মিষ্টি এখন স্বাদ রানাঘাট সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন ভোজন রসিক মানুষদের কাছে। শীত পড়তেই ভোজন রসিক বাঙালি কিংবা অন্যান্য সাধারণ মানুষদের কাছে একটা স্বাদ গ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়। শীতকাল মানেই নতুন খেজুর গুড়, নতুন ধরনের মিষ্টি, ভাজা ভুজি, শীতের গায়ে লাগিয়ে তারা এই স্বাদ আস্বাদন করে। কিন্তু রানাঘাটের অভিজিৎ বোস নামে একজন ব্যবসায়ী, তিনি একটি মিষ্টির সন্ধান দিয়েছে রানাঘাটবাসীদের, কেশর ফিরনি। এটা মূলত কেশর দিয়েই তৈরি হয় এবং খাঁটি দুধ লাগে। তিনি জানিয়েছেন যে এই মিষ্টিটি মোটামুটি সাধারণ মানুষদের কাছে রসনা তৃপ্তি দিয়েছে। কেশর ফিরনি মিষ্টিটি আসলে কাশ্মীরে কেশর দিয়ে তৈরি হয়। এই মিষ্টিটি খাঁটি দুধ যেমন তার মধ্যে দেওয়া হয়, তেমনি চাল এবং চিনি সব কিছুতেই এই কেশর ফিরনি মিষ্টিটি উপাদান। সেই সাথে এই মিষ্টিটি 20 থেকে 40 টাকা দামের মধ্যেই রয়েছে। ভোজন রসিক মানুষের কাছে এই কেশর ফিরনি একটা আলাদা মাত্রা দিয়েছে। তারা বলতে চাইছে যেন কাশ্মীরের মিষ্টি খাচ্ছে। মূলত কাশ্মীরের কেশর দিয়ে এই মিষ্টিটা তৈরি হয়। সেই সঙ্গে এই কেশর ফিরনি নাম এখন মুখে মুখে ঘুরছে। যখন স্বাদ গ্রহণ করছেন তারা বলছে এই স্বাদ একটু অন্য মাত্রায়। কলকাতা সহ বিভিন্ন জায়গাও এই মিষ্টির স্বাদ পেলেও রানাঘাটে এই কেশর ফিরনি আলাদা মাত্রা দিয়েছে। প্রথমে 5 কেজি, 10 কেজি, 15 কেজি এবং এখন বাড়তে শুরু করেছে সেই মিষ্টির উপাদান দিয়ে মিষ্টি তৈরি। ব্যবসায়ী অভিজিৎ বোস তিনি খুশি এবং একটা অন্য মাত্রা দিয়েছেন এই ব্যবসায়ী, কারণ সেখানে বেকারত্ব যেমন জ্বালা ঘুচবে, তেমনি মৃৎশিল্পীদের এই ছোট খাঁড়ি এবং জিনিস দিয়েও তারা মৃৎশিল্পীকে পুনরুদ্ধার করতে চাইছেন। নতুনের সৃষ্টি, নতুন মোড়কে কেশর ফিরনি শীতকালে বেশ জমে গেছে। নতুন বছর আসছে এবং পুরনো বছরকে বিদায় দেবে, তার আগেই এই কেশর ফিরনি বেশ সাড়া ফেলে দিয়েছে রানাঘাট সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে। এবং এই মিষ্টি খাওয়ার জন্য এবং মুখে মুখে প্রচার হওয়ার জন্য অনেকেই বাড়িতে এবং তার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের কাছেও নিয়ে যাচ্ছে কেশর ফিরনি। অভিজিৎবাবু আশাবাদী এই মিষ্টি তাকে বেশ নামও করাবে, যেমন তেমনি পাশাপাশি বিক্রির মাত্রা বেশ বাড়বেই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।